হ্যালো স্টুডেন্টস। আচ্ছা, তোমাদের সঙ্গে যেটা বারবার কথা হচ্ছিল এবং তোমাদেরও যে দাবিগুলো ছিল সেখান থেকে যেটা আমি মোটামুটিভাবে বুঝে পাচ্ছি যে ডাব্লিউবিজেই সংক্রান্ত বিষয়ে তোমরা বেশ উদগ্রীব এবং তোমাদের অনেক প্রশ্নও রয়েছে। তো ডাব্লিউবিজেইর ক্ষেত্রে আমার নিজের যেটা সাবজেক্ট কেমিস্ট্রি, আমি রিগার্ডিং কেমিস্ট্রি তোমাদের জন্য একটা আপকামিং যে সময়টুকু বাকি রয়েছে, মানে ডাব্লিউবিজির জন্য আমরা ধরতে পারি আর ধরো ফেব্রুয়ারি মাস, মার্চ মাস এবং এপ্রিলের 27 তারিখ এখনও অবধি অফিসিয়াল ডেট পরীক্ষার। তো সেই আমি ধরে চলছি আড়াই মাস সময় যে রয়েছে, সেই আড়াই মাস সময়কে আমরা কিভাবে কাজে লাগিয়ে কেমিস্ট্রির পোর্শনটাতে মোটামুটিভাবে ধরো 35 তুলে আনতে পারি বা অন্তত 30+ নম্বর তুলে আনতে পারি, তার একটা মানে রুট ম্যাপ দেওয়ার আজকে চেষ্টা করি। আশা করব সেই রুট ম্যাপটা তোমরা ফলোও করবে এবং তোমাদের জন্য জিনিসটা ফলপ্রসূ হবে। তো আমরা শুরু করি। তো এখানে দেখো, আমি যেটা বললাম যে রিগার্ডিং কেমিস্ট্রি আমি যে প্ল্যানিংটা করব, তো প্ল্যানিংটা করতে গেলে এখানে বিষয় রয়েছে। এখানে আমরা প্রথম আমি যেটা করেছি যে অন্তত শেষ কয়েক বছর যে মানে আমি মোটামুটি এর মধ্যে যে অ্যানালিসিসটা নেওয়ার চেষ্টা করেছি মূলত 2015 থেকে 24-এর একটা অ্যানালিসিস, 15 থেকে 24-এর অ্যানালিসিস আমি এর মধ্যে নেওয়ার চেষ্টা করেছি। কি করছি এখান থেকে আমি যেটা চেষ্টা করেছি যে প্রতিটি চ্যাপ্টার কি পরিমাণ প্রশ্ন বিগত 10 বছরে আমরা পেয়েছি ডাব্লিউবিজের ক্ষেত্রে। এবার ডাব্লিউবিজের ক্ষেত্রে প্রশ্ন এ আসার নিরিখে এবং সাবজেক্ট এক্সপিরিয়েন্সের জায়গা থেকে দেখে আমি মোটামুটিভাবে চ্যাপ্টারগুলোর প্রায়োরিটিটা ঠিক করব যে কোন চ্যাপ্টার কতটা গুরুত্বপূর্ণ বা কোন চ্যাপ্টার তুলনামূলক কম পড়েও তুমি বেশি স্কোর করতে পারো। তো সেখানে দেখো বিগত 10 বছরের যে সিকোয়েন্সটা এখানে মেনটেন করেছি, এখানে প্রথমে এই যে আমাদের যে সারফেস কেমিস্ট্রি, দেখো সারফেস কেমিস্ট্রি থেকে বিগত 10 বছরে মাত্র 4টি প্রশ্ন। তো এটা আমাকে যদি তুমি মানে প্রায়োরিটির জায়গা থেকে যদি জিজ্ঞেস করো, আমি এর ক্ষেত্রে প্রায়োরিটিটা কিন্তু খুব বেশি দেব না, আমি এটাকে লো প্রায়োরিটির মধ্যেই রাখবো। এর প্রায়োরিটি কিন্তু খুব বেশির মধ্যে আমি রাখবো না। পলিমার, সিমিলারলি পলিমারের ক্ষেত্রেও আমি লো প্রায়োরিটিকেই গুরুত্ব দেব। সিমিলারলি আমাকে যদি বলো তুমি বায়োমলিকিউলসের কথা, বায়োমলিকিউলসে হয়তো তোমার দেখে মনে হচ্ছে যে স্যার প্রশ্ন তো মাত্র 5টাই এসছে, স্টিল এটাকে আমি কিন্তু আমাকে যদি জিজ্ঞেস করো আমি এটাকে মডারেট প্রায়োরিটির জোনের মধ্যে রাখতে চেষ্টা করব। তার কারণ বায়োমলিকিউলস হয়তো দেখে তোমার একটা চ্যাপ্টার হিসেবে এটাকে মনে হচ্ছে, কিন্তু এর আন্ডারে কিছু ইন্টারডিসিপ্লিনারি প্রশ্ন করা যেতে পারে। মানে কি, যেমন ধরো অন্য কিছু চ্যাপ্টার এর মধ্যে আমরা অ্যাপ্লাই করতে পারি, তো সেই অ্যানালিসিসটা আমি এখানে বলার চেষ্টা করব। যেমন বায়োমলিকিউলসের মধ্যে থেকে আমরা বেশ কিছু কার্বনিলের প্রশ্ন পেয়ে থাকি, কার্বনিল পেয়ে থাকি। এছাড়া ক্ষেত্র বিশেষে আমরা আয়নিক ইকুইলিব্রিয়াম বা আয়নীয় সাম্যের খুব অল্প কিন্তু এই প্রশ্নটা আমরা পেয়ে থাকি। তো এটা খুব দরকারি একটা জায়গার মধ্যে পড়বে, ওই জন্য বায়োমলিকিউলসে আছে। এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি, এনভায়রনমেন্টাল কেমিস্ট্রিতেও সেম জায়গা, প্রায়োরিটি একদমই লো। কেমিস্ট্রি অ্যান্ড এভরিডে লাইফ নিজে দেখেই বুঝতে পারছো এই চ্যাপ্টারগুলোতে এগুলো সত্যি বলতে নিজের পড়া ওরিয়েন্টেড চ্যাপ্টার, সেলফ স্টাডি ওরিয়েন্টেড চ্যাপ্টার। এরপরে দেখো প্রিন্সিপালস অফ কোয়ালিটেটিভ অ্যানালিসিস, বা এটা হচ্ছে সল্ট অ্যানালিসিসও বলা হয়ে থাকে, মানে প্র্যাকটিক্যাল ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি। তো প্র্যাকটিক্যাল ইনঅর্গ্যানিক কেমিস্ট্রিতে 10টা প্রশ্ন, মানে ধরে রাখা যায় একটা করে,
তবে এই চ্যাপ্টারটাকে আমি ডাব্লিউবিজির নিরিখে যদি আমাকে জিজ্ঞেস করো, এটাকে কিন্তু আমি ইগনোর করতে তোমাদেরকে বারণই করব। মডারেট প্রায়োরিটির সেগমেন্টে রয়েছে। আচ্ছা, পুরো জিনিসটার ক্ষেত্রে বলে আমি মডারেট থেকে যাচ্ছি, তো পুরো ভিডিওটাকে না খুব ভালো করে ফলো আপ করো, কারণ যত ভিডিওতে আমরা এগোবো আমরা তত গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলোতে প্রসিড করব। তো সেইটা আমার মনে হয় তোমাদের খুব কার্যকরী হবে। তো সল্ট অ্যান্ড প্রিন্সিপালস অফ কোয়ালিটেটিভ অ্যানালিসিস, এইটাকে যখন তুমি পড়ছো, তোমার এই চ্যাপ্টারটা দেখে মনে হচ্ছে যে স্যার এটা তো মডারেট হচ্ছে, বা এটা আমি কেন আমার জন্য এটা গুরুত্বপূর্ণ, কারণ এই চ্যাপ্টারটাও তোমাকে এর ব্যাপারে একটা সম্যক ধারণা দেবে, আয়নিক ইকুইলিব্রিয়ামের ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ ধারণা দেবে। এছাড়া তোমাকে এই চ্যাপ্টারটা, এই ইউনিটটা ভালো করে পড়লে তুমি রেডক্সেরও অ্যাপ্লিকেশান সম্পর্কে একটা বেশ ভালো ধারণা পাবে। রেডক্সের মধ্যে অক্সিডেশন নাম্বার বা এই ধরনের যে জিনিসগুলো, অক্সিডেশন নাম্বার, ইকুইভ্যালেন্ট ওয়েট অতটা না, মূলত অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যা, এর ব্যাপারে একটা বেশ সঠিক ধারণা তোমার তৈরি হতে পারে। তো ঠিক একইভাবে দেখো হাইড্রোজেনেও প্রায়োরিটির জায়গা থেকে নিজেই বুঝতে পারছো যে এটাও খুব বেশি গুরুত্ব দেওয়ার মতন চ্যাপ্টারে আসবে না। এস ব্লক, আচ্ছা এস ব্লক হিসেবে দেখবে না, এ দেখো এর মধ্যে এস ব্লকের মধ্যে যতটা না বেশি গুরুত্ব, সবচেয়ে বেশি গুরুত্ব আমাদের কোন জায়গায় দিতে হবে, দেখো এক্সট্রিম প্রায়োরিটি আমরা কাকে দিচ্ছি, এক্সট্রিম প্রায়োরিটি আমরা দিচ্ছি কাকে, পি ব্লক এলিমেন্টকে। তোমাদের প্রত্যেকের পি ব্লক সম্পর্কিত কোয়েশ্চেন আছে, তো পি ব্লককে আমরা খুব বেশি গুরুত্ব দেব। পি ব্লক আরেকটি খুব বেশি গুরুত্ব দেওয়ার মতন চ্যাপ্টার, আরেকটি এক্সট্রিম প্রায়োরিটি চ্যাপ্টার হিসেবে তুমি পাবে কোঅর্ডিনেশন কম্পাউন্ডস। মানে এই চ্যাপ্টারগুলো এমন, এগুলোকে ছাড়া যাবেই না, এই চ্যাপ্টারগুলোকে কোনোভাবেই ছাড়া যাবে না, এগুলো খুব ভালো করে কনসেপ্টটাকে তৈরি করতে হবে। আচ্ছা, আইসোলেশন অফ এলিমেন্টসের জায়গা মানে মেটালার্জি, এটা প্রায়োরিটি সিকোয়েন্সে তুমি লোর দিকেই ক্যাটাগরাইজ করব আমি। আচ্ছা, খুব গুরুত্বপূর্ণ দুটো চ্যাপ্টার, দুটি চ্যাপ্টার একজন আরেকজনের সাথে অনেকটাই রিলেটেড, এদের দুজনকে তোমাকে অবশ্যই প্রায়োরিটি দিতে হবে। থার্মোডাইনামিক এবং গ্যাস স্টেটস অফ ম্যাটারের মধ্যে এটা রয়েছে। এটার ক্ষেত্রে তুমি মডারেট টু লো প্রায়োরিটি, ডি অ্যান্ড এফ, আচ্ছা ডি অ্যান্ড এফের ক্ষেত্রেও আমি মূলত ডি অ্যান্ড এফকেও না মডারেটের সেগমেন্টেই রাখবো। আসলে ডি অ্যান্ড এফকে মডারেটে রাখলাম আর কোঅর্ডিনেশনকে এক্সট্রিমে রাখলাম কেন, কারণ কোঅর্ডিনেশন পড়তে গিয়ে, কোঅর্ডিনেশন না ভীষণ গুরুত্বপূর্ণ একটা জায়গা। কেন, কারণ কোঅর্ডিনেশনের যেটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ, কোঅর্ডিনেশন ডি অ্যান্ড এফকের কনসেপচুয়ালি কভার করে যায়। কোঅর্ডিনেশন আরেকটি চ্যাপ্টারকেও নিয়ে চলে, সেটি হচ্ছে যথাক্রমে সল্ট অ্যানালাইসিস। তো এই জন্যে, এছাড়া কোঅর্ডিনেশনের নিজস্ব গুরুত্ব তো আছেই, কেমিক্যাল বন্ডিং থেকে শুরু করে কোঅর্ডিনেশন নিজস্ব জায়গা থেকেও খুব গুরুত্বপূর্ণ এবং সুদূরপ্রসারী একটা ভূমিকা পালন করে। এই চ্যাপ্টারে দেখো এস ব্লকে মাত্র 4টে প্রশ্ন, পিওর এস ব্লক হিসেবে যদি দেখি, তা সত্ত্বেও আমি কিন্তু এই চ্যাপ্টারটাকে প্রায়োরিটি রাখবো মডারেট। কারণ মডারেট প্রায়োরিটি কেন, কারণ এই চ্যাপ্টারটা
আমাদের বন্ডিংয়ের পার্সপেক্টিভে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বন্ডিংয়ে ফাজান্স রুল বা ওই যে জায়গাগুলো রয়েছে সেখানে থার্মাল স্টেবিলিটি বা তাপীয় স্থায়িত্ব, তারপরে মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট, এই যে বিভিন্ন, তারপর ধরো কালার, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোর ওপরে খুব সঠিক একটা ধারণা এস ব্লক থেকে আমরা পাবো। এস ব্লক বেশ গুরুত্বপূর্ণ চ্যাপ্টার না হলেও মডারেট তো বটেই। এদিকে থার্মোডায়নামিক্স খুব গুরুত্বপূর্ণ, স্টেটস অফ ম্যাটার দেখতেই পাচ্ছ। আচ্ছা, সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি, এক্সট্রিম তো বলবো না, মডারেট তো নিশ্চয়ই। মানে তুমি এটাকে, আমাকে যদি এখানে জিজ্ঞেস করো, আমার এখানে উত্তর যেটা থাকবে, ডু নট ইগনোর। তুমি এটাকে ইগনোর কোনোভাবেই করতে পারো না। আচ্ছা, পরেরটি, এটার ক্ষেত্রে তুমি দেবে অ্যাটমিক স্ট্রাকচার, ভীষণভাবে গুরুত্বপূর্ণ ডাব্লিউবিজেই পার্সপেক্টিভ থেকে, খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। পিরিয়ডিক টেবিল, পিরিয়ডিক টেবিল এটাও মডারেট, মানে এটাকে পড়তেই হবে, এগুলো ছাড়া তো কেমিস্ট্রি হয় না, এগুলো ছাড়া কোনোভাবেই কেমিস্ট্রি হয় না। তারপর এটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, এটা শুধু প্রায়োরিটি নয়, জেনারেল অর্গানিক কেমিস্ট্রি মোস্ট ইম্পর্টেন্ট। দেখো কতগুলো প্রশ্ন এসছে, এত প্রশ্ন এসছে এখান থেকে। হাইড্রোকার্বন, অর্গ্যানিকের টোটাল যে জায়গাটা আছে, অর্গ্যানিকের আপ টু অ্যামিনস, এই পুরো সেগমেন্টটা এক্সট্রিমলি এসেনশিয়াল। এর মধ্যে জিওসির জন্যে বা জেনারেল অর্গ্যানিকের জন্য অবশ্যই তোমাকে আমি বলবো স্পেশাল এমফ্যাসিস দিতে, মানে তুমি বিশেষ যত্ন সহকারে এই চ্যাপ্টারটিকে দেখার চেষ্টা করো। সিমিলারলি অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড, স্পেশাল এমফ্যাসিস, এখানেও এক্সট্রিম গুরুত্ব দেওয়ার চেষ্টা করো। অর্গ্যানিকের মধ্যে জেনারেল অর্গ্যানিক কেমিস্ট্রি এবং যে অ্যালডিহাইড, কিটোন অ্যান্ড কার্বক্সিলিক, অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো চ্যাপ্টার। এই জায়গাতে দেখো প্রায় 30টি করে প্রশ্ন এসছে গত 10 বছরে, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট চ্যাপ্টার হতে চলেছে কিন্তু এটা। আর কি, আরেকটা খুব গুরুত্বপূর্ণ আছে এখানে, আমি একটা ওভারঅল অ্যানালিসিসকে রাখার চেষ্টা করেছি, যে 19 থেকে 24 পর্যন্ত যে সিকোয়েন্সিয়াল, দেখো কোন জায়গা থেকে কতগুলো করে প্রশ্ন এসছে এবং কি অনুযায়ী সেই নাম্বার তুমি সেখান থেকে তুলে আনতে পারো, কেমনভাবে সেখানে নাম্বার তুলে আনতে পারো। দেখো প্রতি বছর কোথায় কতগুলো করে প্রশ্ন এসছে। ফিজিক্যাল কেমিস্ট্রিতে, হ্যাঁ ডাব্লিউবিজি এর ক্ষেত্রে সাধারণত ফিজিক্যাল কেমিস্ট্রির উপরে ওয়েটেজটা একটু বেশি থাকে, তো মানে এই জায়গাগুলো, এগুলো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ জায়গা, যেগুলো বাদ দিয়ে কোনোভাবেই চলবে না। তোমাকে যেটা করণীয়, আরেকটি খুব গুরুত্বপূর্ণ জিনিস যেটা হবে সেটা হচ্ছে এই যে হাই স্কোরিং চ্যাপ্টারগুলো, মানে তোমাকে এই যে চ্যাপ্টারের সারি এখানে রয়েছে, এই জায়গাতে, এই জায়গায় তোমার কাজ কি? এই জায়গায় তোমার কাজ হচ্ছে ক্লিয়ার অল কনসেপ্ট। আমি একদম কাজগুলোকে থরলি বলে যাচ্ছি, যে ডাব্লিউবিজেইতে যদি খুব কষ্ট না করে
তোমাকে পেতে হয় 30, তাহলে এই জায়গাটাকে করতেই হবে। কি প্রথম কাজ, সমস্ত কনসেপ্টের ক্ল্যারিটি প্রথম। দ্বিতীয় আরেকটা যে জায়গা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে স্পেশাল এমফ্যাসিস and special emphasis and solving maximum problems from relevant topics। এটাকে একটু বিস্তারে বলে দিই। ফ্রম দিস চ্যাপ্টার্স কি বলতে চাইছি এখানটায় বলতে চাইছি, দেখো পরীক্ষা তো তুমি দেবে, পরীক্ষা দেওয়া প্রত্যেকের দরকার, বিষয়টা অন্য। সেটা হচ্ছে যে পরীক্ষা দিলেই হলো না, তোমাকে পরীক্ষাটাকে স্মার্ট ওয়েতে ডিল করতে হবে। দেখো তুমি বলবে যে স্যার মাত্র 2.5 মাস সময়, আমি এত কিছু কি করে পড়বো? আরে এত কিছু পড়ার নেই, তোমাকে দেখে নিতে হবে যে এই চ্যাপ্টারগুলোর মধ্যে কোন কোন টপিক থেকে ম্যাক্সিমাম সময় বা ম্যাক্সিমাম প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে, কোন কোন টপিক থেকে ম্যাক্সিমাম প্রশ্ন বারবার বারবার এসছে। ধরো প্রতিটি চ্যাপ্টার তুমি পড়ছো, বইতে তো অনেক কিছু রয়েছে, সব জায়গা থেকে কি প্রশ্ন আসে? নিঃসন্দেহে নয়। শুধুমাত্র সেই জায়গাগুলোকে আমাদের ফোকাস করা উচিত যেগুলো থেকে বারবার বারবার প্রশ্ন এসছে। এবার তুমি বলবে যে স্যার আমি এই বারবার প্রশ্ন এসছে এটা বুঝবো কি করে, কোন জায়গা থেকে? ঠিক এখান থেকেই আমি পরের তোমার কি করণীয় সেই কাজটাও বলছি। সেটা হচ্ছে মাস্ট সলভ চ্যাপ্টার ওয়াইজ। এটা WBJEর জন্য অন্যান্য সমস্ত পরীক্ষার তুলনায় বেশি কার্যকরী ভূমিকা পালন করবে। মাস্ট সলভ চ্যাপ্টার ওয়াইজ PYQs, এটা মাস্ট সলভ, এটা করতেই হবে। মাস্ট সলভ PYQs মানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স। এবার তুমি বলবে স্যার আমি কত থেকে কত পর্যন্ত করব? খুব বেশি পুরনো সময়ের প্রশ্ন করার দরকার নেই, তুমি শুধু 2015 থেকে 2024 পর্যন্ত সুন্দরভাবে ডেলিভার করো, আর কিচ্ছু দরকার নেই। এবং তুমি সেখানে দেখো যে কোন 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 টপিকগুলো থেকে মাল্টিপল টাইমস কোয়েশ্চেন এসছে এবং প্রশ্ন কিভাবে রিপিট হয়েছে, ঠিক সেই টপিকগুলোর ওপরে বেশি গুরুত্ব দেওয়া শুরু করো। এবং সেই জায়গাগুলোতে প্রথম কাজ কি বলছি, কনসেপচুয়াল ক্ল্যারিটি নিয়ে আসা। সেটা কোথা থেকে আনবে? তোমার কাছে যে নোটস রয়েছে, যে বই রয়েছে সেইখান থেকে। এবং ধরো যারা আমাদের কাছে পড়ছো তাদের যে ক্লাসেসগুলো করানো হয়েছে সেই রেকর্ডেড সেশনগুলো রয়েছে। তাছাড়া যারা পড়ছো না, আমি তো এটা সবার জন্য বলছি, তারাও যেভাবে হোক পড়ার জিনিসটাকে তারা ম্যানেজ করে নাও, কিভাবে করতে হবে। এবার পড়ার জায়গাগুলো হয়ে গেল, পড়ার সময়ও সব পড়ো না, ওই যে বলছি যে জায়গাগুলো থেকে মূলত প্রশ্ন বেশি এসছে সেইগুলোকে ভালো করে ফোকাস করো। এবং তারপরে এই যে এইটা হচ্ছে তোমার আপাতত এটা ভীষণ বড় কাজ। এবং যদি আমি যেটা করব তোমাদের জন্য, যেমন আমাকে যদি জিজ্ঞেস করো, আমি এই সেগমেন্টের প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন যেমনভাবে যেই মেনে কমপ্লিট করেছি ঠিক সেইভাবে 2015 থেকে 2024 প্রত্যেকটা জায়গা আমি নিজে দাঁড়িয়ে থেকে ক্লিয়ার করে দেবো প্রিভিয়াস ইয়ার সেগমেন্টগুলো। এবং যে কনসেপ্টের জায়গাগুলো প্রয়োজন সেগুলোও তোমরা যদি আমাকে সেগুলো ভায়া মেসেজ ভায়া যেভাবে হোক যদি সেগুলো পাঠাও যে স্যার এই প্রবলেমগুলোতে মানে এই কনসেপ্টগুলোতে আমাদের মানে
স্বচ্ছতার অভাব রয়েছে সেইগুলোকেও আমি অ্যানালিসিস করব, সেইগুলোর উপরে আমি আলাদা ভিডিও বানিয়ে সেগুলো পাবলিশ করব, সেইগুলো থেকেও তোমাদের হেল্প হতে পারে। তো যেটা বলছিলাম, তো এই জায়গাটা তোমাকে কোনোভাবে ছাড়লে হবে না। শুধু এইটুকু জায়গা কভার করলে তুমি অন্তত পক্ষে যা এখান থেকে তুমি করে আসতে পারবে মোর দ্যান 30 কোয়েশ্চেন্স। মোর দ্যান 30 কোয়েশ্চেন যদি বাবা তুমি কারেক্ট করো, তাহলে তোমার আর চিন্তা কি, তুমি 30+ যদি কেমিস্ট্রিতে তোলো তো এমনিই আসছে। মানে এই জায়গাটা কভার করলে তোমার মোটামুটিভাবে 30+ কভার হয়ে যাওয়ার কথা। এবার এইটা বাদ দিয়ে, বারবার বলছি, এটা বাদ দিয়ে যে জায়গাটা, যেমন ধরো বেশ কয়েকটা ইজি চ্যাপ্টার আছে, যেমন এর মধ্যে আমি নিজে পার্সোনালি বলবো, যারা মনে করছো যে না আমার কাছে সময় একদম নেই, আমার অত ক্যাপাসিটি নেই, তারা কয়েকটা চ্যাপ্টার চাইলে, আমার সাজেশান নয়, তাদের ক্যাপাসিটির জায়গা থেকে আমি বলছি, আমি একবারও বলছি না যে আমি বলছি এটা, আমি তোমাদের জায়গা থেকে দাঁড়িয়ে বলছি যে এই যে তুলনামূলকভাবে খুব কম গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টারগুলো, এই চ্যাপ্টারগুলো তারা চাইলে স্কিপ করতে পারে, এখনকার জায়গা থেকে বলছি। তাতে কটা, একটা দুটো প্রশ্ন বাদ যাবে। আরে তুমি যে কটা করবে কারেক্ট করো, 35টা কারেক্ট করো, 35 নাম্বার পাও, এই তো মূল বক্তব্য। এটা অনলি ফর দেম যারা স্কিপ only for them the skip only for them who do only, এখানে আর আলাদা করে কিছু দিতে হবে না, এখানে আমি স্কিপটা আলাদা করে এখানে ঠিক বলাটা ঠিক হবে না। যাই হোক, এখানে মানে তুমি এটা শুধুমাত্র মুখে বলে দিলাম, লেখাটা ঠিক হবে না, আমি শুধু স্কিপ করো তারা যারা কভার আপ করতে পারছো না। বাকি জায়গা যেমন ধরো এটা অবশ্যই ম্যান্ডেটারি, এটা করতেই হবে, এটা একটু সময়ও দেবে, এটা করতেই হবে, এটা ম্যান্ডেটারিলি তোমাকে ভালো করতেই হবে। এটা সলিউশন হয়ে যাবে, সলিউশন লাগবেই লাগবে। এইটা মূলত সেলফ স্টাডি ওরিয়েন্টেড চ্যাপ্টার, এটা সেলফ স্টাডি ওরিয়েন্টেড চ্যাপ্টার। এই তো এই হচ্ছে জায়গা, আমি তোমাকে এই দুটো চ্যাপ্টার বললাম, এই দুটো চ্যাপ্টার তুমি চাইলে স্কিপ করতে পারো, বারবার বলছি চাইলে। আরেকটা চ্যাপ্টার আয়নিক ইকুইলিব্রিয়াম নিয়ে বলার, আয়নিক ইকুইলিব্রিয়ামটাও খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, তবে খুব বেশি আসে প্রশ্ন, অবশ্যই আসে, কিন্তু এই যে জায়গাটা, এই যে সেগমেন্টটা তোমাকে বললাম, তোমাকে বারবার করে বলছি এই জায়গায় কিচ্ছু তুমি বাদ দেবে না, এবং শুধু এইগুলোতে এক্সপার্টিস আনো, তোমার WBJEE 30+ কেউ আটকাতে পারবে না। আমি বারবার বলছি এই জায়গাটা 30+ বলছি আমি, যে আমি ধরে নিচ্ছি সব তুমি অ্যাটেম্প করতে পারছো না, কিছু পড়ে যাওনি, ধরো 37-38টা অ্যাটেম্প করলে তো তোমার যদি ঠিক করো তুমি তো এমনি 35 পাবে। এই জায়গাটা থেকে বলছি, আশা করব যে ভিডিওটা মোটামুটি আমি যেটুকু বলার চেষ্টা করেছি, হয়তো সেই ভিডিওতে তোমার কিছু জিনিস কার্যকরী হয়েছে। এরপর তোমরা যদি মনে করছো যে কি কি টপিক, যে স্যার চ্যাপ্টার ওয়াইজ কোন কোন টপিকগুলোকে বিশেষভাবে গুরুত্ব দিতে হবে, যদি তার উপরে কোনো ভিডিও চাও, সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও, এবং সেই অনুযায়ী আমি কথা দিচ্ছি খুব তাড়াতাড়ি তোমাদের সেই জিনিসের ওপরেও আমি ভিডিও নিয়ে আসবো। তোমরা অবশ্যই ভিডিওটা দেখে আগে বলো যে এটা তোমাদের জন্য কার্যকরী হচ্ছে কিনা, ঠিক আছে? এবং এই অনুযায়ী যদি তুমি মোটামুটিভাবে একটা সিনসিয়ারলি আগামী 2.5 মাস পড়াশুনো করো, কতদিন, 2.5 মান্থস, WBJEEর আগে যে 2.5 মাস সময় আছে, এই 2.5 মাস যদি তুমি ঠিকঠাকভাবে পড়াশুনো করো, তাহলে এখনও সময় আছে
তুমি 30+ কেমিস্ট্রিতে খুব সহজেই স্কোর করতে পারবে। ঠিক আছে, তাহলে আশা করব যে একটা বেসিক স্ট্রাকচার একটা আমি দিতে পারলাম। তো সেই আমার মনে হয় এবার তোমাদের এর বাইরেও যার যাবতীয় যা প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো অবশ্যই আমাকে জিজ্ঞেস করো। কিন্তু বারবার বলছি, অন্য পরীক্ষার তুলনায় WBJতে PYQs কমন পড়া, রিপিট হওয়ার সম্ভাবনা প্রবল, তীব্র সম্ভাবনা রয়েছে, প্রবল সম্ভাবনা। তো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন কোনোভাবে বাদ দেওয়া নয়, এবং প্রতিটি প্রশ্ন চ্যাপ্টার ওয়াইজ, টপিক ওয়াইজ সলভ করা। ঠিক, তাহলে আমরা তো অনেক কথাই বললাম। তোমরা অবশ্যই ভিডিওটা দেখে আমাকে তোমাদের ফিডব্যাকটা জানাবে, এবং আর কি ধরনের ভিডিও তোমরা চাইছো রিগার্ডিং WBJ ইনফরমেশান আমাকে অবশ্যই জানিও। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট ক্লাসে দেখা হচ্ছে সবার সঙ্গে। ওকে।